এদিকে আসুন আমি একটু বুঝিয়ে দিই কাজলদাকে। কাজলদা কমেন্ট করেছিল, আপনি এই উপরেরটায় যখন একটা টাইলস বসাবেন, এই উপরেরটায় যখন টাইলস বসবে তখন এটার হাইটটা যেমন এটা 6 ইঞ্চিতেই রয়ে যাচ্ছে। তো আবার সেম জিনিস এই লংটাই, এটা যেহেতু 10 ইঞ্চি আছে, কেউ যদি ভাবে আমি 1 ফুট। তো আমার ইউটিউব বন্ধুরা, রাজমিস্ত্রি এবং পাবলিক যারাই আমার ভিডিওটা দেখো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা নিয়ে এসেছি বিশেষ করে একজন আমাকে কমেন্ট করেছিল, কমেন্টটার নাম হচ্ছে ওই কাজল মেডিকেল। আমাকে কমেন্ট করেছিল যে সে ধাপ যেটা করবে সিঁড়ির ধাপটা, সেও বলেছিল যে মানে আমি 12 ইঞ্চি 1 ফুট করে রাখবো, 1 ফুট করে রাখবো। তো সেটা ঢালাই মানে টাইলস বসিয়ে যেন আমার ওই 1 ফুট করেই থাকে। তো এটা বোঝার একটু ভুল আছে, কারণ না সিঁড়ি যখন ঢালাই হয়, যেই মাপটা ঢালাইয়ের সময়তে হবে, আপনি টাইলস বসান আর মার্বেল বসান, মানে সেই মাপটাই থাকবে। মানে প্রথমে আপনার স্টেপটা যখন হয়ে গেল ঢালাই দিয়ে কিংবা গাঁথনি করে যেভাবে সিঁড়িটা হয়ে যায়, সেটা যদি যখনই হয়ে যাবে, ওদিকে যাও, যখনই হয়ে যাবে তারপরে কিন্তু আর কিছু করা যাবে না। এবারে আপনার যে টাইলস বসালে ভাববেন হয়তো জায়গাটা কমে যাবে, এমন না, সেই মাপটাই থাকবে। মানে আমাদের একটু বোঝার ভুল হয়, ওই জন্য আমরা হয়তো মনে করি যে মশলা দিলে কিংবা টাইলস দিলে তো হয়তো তখন ছোট হয়ে যাবে, কিন্তু তা না। এদিকে আসুন আমি একটু বুঝিয়ে দিই কাজলদাকে। কাজলদা কমেন্ট করেছিল, ধরুন এই যে এগুলো ধরুন টাইলস, আর এ হচ্ছে আমার স্টেপ। তো এটা 10 আর এদিকে 6 ইঞ্চি আছে। তো এবারে এর ওপরে যখন টাইলসটা বসবে, কিন্তু এটা কোনোদিনই কমবে না, সেম মাপটাই থাকবে। এটা আমার 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি থাকবে। এটা 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি থাকবে। যদি আপনি ঢালাইয়ের সময় আপনি মনে করেন যে আমি হয়তো এটার 1 ফুট রাখবো, তো 1 ফুট রাখলে আপনি টাইলস বসার সময়তেই সেই 1 ফুটই থেকে যাবে, ওটা আর কমবেও না। তো চলুন, কিসের জন্য আমরা মানে ভাবি যে ছোট হয়ে যাবে, হয়তো আমাকে বলে যে এখানে মশলা আমি এভাবে টাইলসটা বসাবো, তখন আমার এই হাইটটা কমে যাবে, কিংবা এখানে হয়তো আমি মশলা লাগাবো কি টাইলস লাগাবো, তখন আমার এই মাপটা কমে যাবে। কিন্তু তা না, আপনি এই উপরেরটায় যখন একটা টাইলস বসাবেন, এই উপরেরটায় যখন টাইলস বসবে তখন এটার হাইটটা যেমন এটা 6 ইঞ্চি আছে, হয়তো 1.5 ইঞ্চি উঠলো, তখন কি হয় এই হাইটটা বেড়ে যায়। এবারে সেম জিনিস যখন এই নিচের ধাপটায় আবার হবে, তখন তার মাপটা আবার চলে আসবে। এখানে উঁচু হলো, এটাতেও আবার উঁচু হচ্ছে, তাহলে কি হচ্ছে মাপটা সেই 6 ইঞ্চিতেই রয়ে যাচ্ছে। তো আবার সেম জিনিস এই লংটাই, এটা যেহেতু 10 ইঞ্চি আছে, কেউ যদি ভাবে আমি 1 ফুট করব, তো ঢালাইয়ের সময়তেই 1 ফুট করলে সেটাই থেকে যাবে। সে আপনি টাইলস বসান কিংবা নেট সিমেন্ট করুন কিংবা মার্বেল করুন, সেম মাপ থেকে যাবে। কারণ হচ্ছে এই জায়গাটায় যদি আমি একটা টাইলস বসাই, তো এখানে মাপটা যতটা কমবে, আবার যখন নিচেটায় এখানে টাইলস কিংবা মার্বেল লাগাবো, আবার এই জায়গাটায় ততটাই বাড়বে। তখন এখানে কমছে, এখানে বাড়ছে, তাই মাপটা কিন্তু আবার সঠিকই চলে আসবে, সেম মাপটাই হয়ে যাবে। এই জন্য কাজল মেডিকেল একটা আমাকে কমেন্ট করেছিল, সাইডে আমি স্ক্রিনে দিয়ে দেব কমেন্টটা। তো সেই দাদার জন্য আমি ভিডিও অনেক দিন থেকে করব ভাবছি, কিন্তু সময় হচ্ছিল না। আজকে যাই হোক একটু ছুটি আছে কাজে, তার জন্য আজকে ভিডিওটা আমি করে দাদাকে দেখালাম। না তো হয়তো ভাববে যে একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছে না, সেই জন্য আমি এই ভিডিওটা আজকে অবশ্যই তার জন্যই বানিয়েছি। এবং আরও যারা অডিয়েন্স আছেন বুঝতে পারেন না যে এই ব্যাপারটা, অনেকজনেই আমাকে বলে, এমনিতেও বলে যে এই সিঁড়ির হয়তো হাইটটা অনেক বেশি হয়ে গেছে, ও নিচে মশলা দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো দিনই ঠিক হবে না। যদি এটার হাইট 7 ইঞ্চি হয়, এটার হাইট 6 ইঞ্চি হয়, কিন্তু সেম ওই মার্বেল বসান টাইলস বসান, মাপটা কিন্তু সেটাই থেকে যাবে। এটা 7 ইঞ্চি হয়ে থাকবে, এটা 6 ইঞ্চি হয়ে থাকবে। এই জন্য যখন এই ঢালাই হয়ে যাচ্ছে, তখন যে মাপটা থাকবে সেই মাপটায় আপনি টাইলস বসান, আপনার মেঝে করুন কিংবা মার্বেল বসান, সেম মাপই থাকবে। তো এই ছিল ভিডিও আজকে। এটা কাজলদার কমেন্টের জন্য ভিডিও করা আজকে বেশিরভাগই, মানে তার উদ্দেশ্যে ভিডিওটা করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট
আর একটা শেয়ার করে দিবেন যাতে আরও আপনার বন্ধুবান্ধবরা এই ভিডিওটা দেখতে পায়। তো অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।